হাই গাইস, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল সোনার বাংলা টিভি চ্যানেলে স্বাগতম। আপনাদের সামনে আজকে আমি নিয়ে আসছি আমার একটি নতুন ভিডিও। আমি অনেক দিন যাবৎ চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার কাছে অনেক মানুষ আসেন বিভিন্ন জমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য। সেই সুবাদে আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আমি আপনাদের কাছে যে ভিডিওটি এখন নিয়ে আসব সেটার স্থান হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ১ নং ওয়ার্ড বাতানপাড়া মিজমিজি। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমি যে আপনাদেরকে এই যে ভিডিওটা দেখাচ্ছি একটু গ্রামীণ পরিবেশ। যদিও আপনার ক্যানেল পার্ক যে সিদ্ধিরগঞ্জ পুল টু আপনার জালকুড়ি 10 পাইপ এলাকার মধ্য দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা সংলগ্ন এই বিলপাড়া, অর্থাৎ এখানে আপনি আশেপাশে দেখবেন যে কিছু বিল এখনও আছে যেখানে মাছ চাষ করা হয় এবং অগভীর কিছু জায়গা আছে, ভরাট কিছু জায়গা আছে। সব কিছু মিলিয়ে এখানের পরিবেশটা খুবই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বাড়িঘর ইতিমধ্যে নির্মাণ হচ্ছে, অর্থাৎ শহরের মাঝেই গ্রামীণ পরিবেশে 2-1 মিনিটের ব্যবধানে, একটু ভিতরে 2-1 মিনিটের ব্যবধানে মূল রাস্তা থেকে এইসব জায়গায় আপনারা এখন যারা ভাবছেন যে টাকা আছে ব্যাংকে ফেলে রেখেছেন, সে টাকাগুলো এখানে ইনভেস্ট করবেন। বিশেষভাবে আমি যেটা বলবো যে এখানে কিছু কিছু জায়গা আছে এখনও, যেটা আপনারা এখনও খুব স্বল্প অর্থাৎ অল্প পুঁজিতে এখানে টাকা ইনভেস্ট করতে পারবেন। টাকা ইনভেস্ট করলে দেখা গেছে আমার জানা মতে 5 লাখ টাকা ইনভেস্ট করেও মানুষ 5 বছর পরে 50-60 লক্ষ টাকা জমি বিক্রি করতেছে। তো আপনারা যদি একটু ক্রিটিক্যাল মাইন্ডেড হন, অর্থাৎ একটু চিন্তাভাবনা যদি করেন এবং সুচিন্তিত মতামত দিয়ে যদি ভালো কোনো জায়গা আপনাদের যে আইডিয়া আছে তার ভিত্তিতে ভালো কোনো জায়গা চুজ করতে পারলে, কাগজপত্র সব যদি ঠিক থাকে, এরকমের জায়গা যদি নিতে পারেন এবং সেটা যদি আপনারা ক্রয় করেন, তাহলে দেখা যাচ্ছে একটা ভালো কিছু আর্ন করা সম্ভব। এখানে কিন্তু আপনার অনেক মানুষ আছে যারা প্রবাসী ভাই আমাদের, তারা টাকা পয়সা ব্যাংকে ফেলে রেখেছেন বা অন্যান্য জায়গায় ফেলে রেখেছেন। আসলে এভাবে না, আপনি দেখা গেছে জমি যদি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার উপজেলা ভিত্তিক হতে পারে, কোনো সমস্যা নেই। তবে আপনি অঞ্চল ভেদে এমন কোনো জায়গায় টাকা ইনভেস্ট করবেন না যেখানে সেই জায়গাটার মূল্য বাড়ে না হঠাৎ করে। কিন্তু আপনি এমন কোনো জায়গায় জমি কেনেন যেখানে আপনার মূল্যটা দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ জনবহুল যে এলাকাগুলো আছে সেখানে আপনার টাকা ইনভেস্ট করতে পারেন। এবং এখানে অল্প যাদের টাকা আছে, স্বল্প পুঁজি, এই ধরনের মানুষরাই এই ধরনের কাজগুলো বা এখানে বিনিয়োগ করতে পারেন। দেখা গেছে আমার কাছে অনেক জমির মালিক, তিনি এখানকার স্থানীয় জমি বিক্রি করবেন আমার কাছে বলছেন। আবার অনেকে আমার সাথে আলাপ করছেন, দালাল চক্র আছে বিভিন্ন, এবং আমাদের প্রবাসী ভাইরা আছে, তারাও জমি কিনতে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। সেই জন্য আজকে আমি এই যে ভিডিওটা নিয়ে আসলাম। আপনাদের যদি কারো এরকমের জমি যদি প্রয়োজন হয়, তাহলে আপনারা এখানে সরজমিনে আসতে পারেন, দেখতে পারেন, কথা বলতে পারেন জমি মালিকের সাথে। এবং যদি আমার সহযোগিতা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং এখানে আপনার কমেন্টসে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার নাম্বার আছে, সে নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারবেন। সবচেয়ে বিশেষভাবে হলো আপনারা যদি ব্যক্তিগতভাবে কেউ যদি একটু খোঁজখবর নিয়ে যদি কিনে থাকেন তাহলেও বিষয়টা ভালো হবে। আমি মূলত আপনাদের সুবিধার্থে আজকের ভিডিওটা করলাম। সার্বক্ষণিক যে বিষয় সেটা হলো যে আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হন বা একটা কিছু আপনারা অর্জন করুন, আপনাদের মঙ্গলের জন্যই আমার ভিডিওটা করা। আমার এখানে কোনো বেনিফিটেড বিষয় না। বিষয় হচ্ছে আমি আমার চিন্তাগত দিক থেকে আমি দেখলাম যে সত্যিকার অর্থেই এই যে এখন যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে, এখানে যে এখনও
কিছু জমি বিক্রি হবে, হয়তোবা 5 বছর পরে এখানে জমি আপনার পাওয়া নাও যেতে পারে। এখন যদি একটা জমির আপনার যে দেখা গেল 5 লাখ টাকায় একটা জমি পেলেন, হ্যাঁ, কিন্তু সেটা আপনি 2 বছর 1 বছরের ব্যবধানে সেটা 15-20 লাখ টাকায় আপনি পাবেন না। তো আপনি যদি এখন আপনার 10 লাখ টাকা আছে সেটা ইনভেস্ট করে আপনি ভালো কিছু বিজনেস পারপাসে যদি মানে আর্ন করতে চান, তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন এবং আপনার ব্যক্তিগতভাবেই আপনি এটা ভালোভাবে দেখে পর্যবেক্ষণ করে তারপর আপনি জমিটা নিতে পারেন। এখানে কোনো দালালের খপ্পরে আপনি আশা রাখি পড়বেন না। আর দালালদের থেকে একটু দূরত্ব বজায় রাখাই ভালো। আর সবচেয়ে যেটা বলবো সেটা হলো আপনি আগে আপনার মনস্তাত্ত্বিক যে বিষয়টা সেটা নিরূপণ করে আপনার আশেপাশেও আপনি জমি ক্রয় করতে পারেন। অর্থাৎ জমি ক্রয়ের মাধ্যমে আপনি আপনার যে টাকা আছে সেই টাকার বৃদ্ধি ঘটাতে পারেন। তো আমি বলবো আপনারা অন্য কোনো বিজনেসে টাকা ইনভেস্ট না করে জমির মাধ্যমে ইনকাম